ঘাটের তলায় বেশি যাব না, এদিকটা একজন ধরো, এদিকটা আমি তুলে দিচ্ছি। মাছ এখনো জ্যান্ত তো থাকার কথা, মাছ তো দেখতে পাবা, তুমি তো আগের দিন নিয়ে আসলে। এই নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আছি বাড়িতে, আর এখন নদীতে থেকে যা মাছ ধরেছি সেই মাছ নিয়ে কিন্তু আজকে বাড়িতে খাওয়া দাওয়া হবে, তাই তো? হ্যাঁ, সবাই মিলে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর রোদ্দুরের কারণে নদীতে এখন যাওয়া যাচ্ছে না, বিশাল রোদ, গরমও পড়ছে বিশাল, যে কারণে আজকে রয়েছে কিন্তু বাড়িতে হবে কিন্তু আজকে সেই আগের দিনের বড় কান মাছটা নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া, তাই তো ভাই? একদম। দেখাও কান মাছটা, দেখাও। এই দেখো কান মাছ, ঠিক আছে না? কান মাছ পুরো একদম চোখা কান, জ্যান্ত, এখনো পুরো জ্যান্ত কান। তাহলে জামাই বলো, মাছটা যখন কাটাকাটি শুরু করে দিচ্ছি, তো বেলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আর কিন্তু করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। এই দেখো এবার মাছ, দেখি তো, শুধু কান মাছ আর কান মাছ। ধরো এই বড়টা ধরো, সবগুলো এখন পুরো জানতো। আস্তে 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 বন্ধুরা, এখন কিন্তু বসে পড়েছি সেই বড় কানমাগুর কাটার জন্য। ভাই শুরু করো শুরু করো শুরু করো। এই তো এই তো এই তো, বাবা এখনো লাভ আছে। বড় একটা পিস রাখো শুকনোর জন্য। কাটা কাটছে পুরো, টাস 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 করে কাটা কাটছে। ঝুড়ি নিয়ে আসো। হ্যাঁ, ঝুড়ি ঝুড়ি ঝুড়ি, এই তো সুন্দর পিস, এইরকমই ঠিক আছে। একবারে বড় না, একবারে ছোট না, থাক। হাত কেটে গেল কত, অনেকটা ধান না বডিতে, হাত স্লিপ করে হাত কেটে যায়। এই হচ্ছে পুরো একদম শক্ত কাটাই, শিবদারা কাটা। কমপ্লিট, তাহলে মাছ কাটা, শুধু মাথাটা বাকি। এই কাটা কিন্তু বিষাক্ত বিষ, বিরাট বিষ, সেই বিষের বিরেক নেই। তিনটে কাটা দেখ কি বিষ। কোনো জায়গা কাটা থাকলে না, কান মাছের লালা লাগবে, তাই জ্বালা করবে। দাও মাথা চালা করে দাও একদম। কাটা শক্ত না, মাথার ওই চালাটা, মাথার চালাটা বিরাট শক্ত না। মাছটা ভালো করে ধোয়া, বুঝলো তো? মাছ ধুয়ে আনতে চাই এখন। মাছের আবার লালা বেশি, বৃষ্টির জন্য। গরম গেল না, গরম শেষ, বৃষ্টি আছে, এই মাছের টেস্ট আসবে না, বৃষ্টির কান না। পুরো এই নোনা মাছের মাথা, বুঝলো তো? নোনা জ্বালা, নদীর মাছ, কান মাছ বলো, যে কোনো মাছ বলো, এর মাথার স্বাদ কিন্তু আলাদা। মাথার টেস্ট আলাদা, সবচেয়ে নদীর মাছের মাথায় টেস্ট ফুল, মাথায় টেস্ট বেশি।
আর মাছটা তো আরে বিরাট বড়। কান মাছ খেতে হয় শীতের সময়। দুটো দাঁড়ি পুরো 2 কিলো। গুড্ডু ভাই, এই দেখো মাছ কাটা হয়ে গেল তোমাদের। চলো আর মাছ দিয়ে আসি। কি মাছ বলো তো? তেলাপিয়া না? তেলাপিয়া। কান মাছ। চলো শুভ্র ভাই চলো। ভালো করে ধুয়ে নিয়ে এসো মাছটা। হ্যাঁ মাছ হয়েছে পুরো একদম এক ঝুড়ি মাছ। পিসগুলো একদম পুরো চোখা চোখা পিস। ভালো করে জল দাও, ভালো করে জল দাও। পিসি কই? হয়তো আইডি। এই তো হ্যাঁ নাও মাছ ধুয়ে দিছি। হ্যাঁ না মাছ রান্না করবা বলো। এই তো একদম। ধুয়ে তো দেছো, তাই দেখি চিন্তা ভাবনা করে কি খাবা তোমরা, তাই রান্না করে দেবো। কি রান্না করো বলো? এই মাছ তেলে দিলে কিন্তু ফুটবে, বিশাল ফোটা ফুটবে কান মাছগুলো কথা। চিন্তা ভাবনা করি দেই কি রান্না করব। আচ্ছা তারপরে ঠিক বলবো। আছে। হ্যাঁ এই দেখো লোক অনেক, হ্যাঁ। মাছও অনেক। হ্যাঁ। তুমি তোমার মতন করে দেখো কি রান্না। দারুণ রান্না করো একদম। আচ্ছা। গরম পড়েছে, গরমে একদম পুরো আরো গরম গরম খাতে হবে। গরম গরম খাতে তাহলে শরীরটা ঠান্ডা হবে। চলো শুরু ভাই। চলো একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার মতো একটু কিছু করতে হবে। বন্ধুরা এখন কিন্তু বসে পড়েছি গরমে ঠান্ডা ঠান্ডা কিছু করতে। আর এদিকে দিদি রয়েছে, কি হবে ওই যা করবে ওই করবে এখন। খাওয়ার পরে দেখবো কিরকম কি হচ্ছে। দেখি আগে তো খাইছি কাঁচা আমের কি শরবত না আম পোড়া অনেক কিছু খাইছি। এটা পাকা পাকা আমের শরবত। ও পাকা আমের শরবত হচ্ছে। লেবু পাতাটা তো সব নিয়ে আইছে। এটা আবার তেঁতুলও দিতে হবে। আর একটু দেবো? বাস পুরনো তেঁতুল। জল দেবো একটু? হ্যাঁ বিটন দিয়ে দাও, আরো 2-3 দিয়ে দাও। তারপর কম পড়লে সব গ্লাসে গ্লাসে দিয়ে দেওয়া যাবে। ঠান্ডা জল। বাস দাও 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 আস্তে আস্তে আস্তে। বাস ঠিক আছে। বাস এরকম অল্প অল্প করে পড়ে গেল। এবার এক এক করে সবাই নিয়ে নাও। এদিকে পিসির দিয়ে আসি। পিসি আর জামাই রয়েছে। শুরু করো। হ্যাঁ ঠিক আছে শুরু করো শুরু করো শুরু করো। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা খাই নাও, গরমে দিদি বানাইছে ঠান্ডা ঠান্ডা খাই নাও। কিরম হয়েছে? সেই স্বাদ। হ্যাঁ সেই স্বাদ হবে। আর এদিকে মাছের পোড়ার থেকেও সেই স্বাদ। হবে তো। এদিকে মাছের এদিকে কত দূর? তাই নিয়ে ওই মশলাটা বাটবো। আচ্ছা ঠিক আছে করো, আস্তে আস্তে করো গরমের ভিতরে, আস্তে আস্তে ধীরে সুস্থে করো। বন্ধু কেমন আছে বন্ধু? ভালো। ভালো হয়েছে? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, গরমের ভিতরে আস্তে আস্তে কি খাও। হয়েছে পিয়ার মা? সত্যি পেঁয়াজি দারুণ হয়েছে, দারুণ। হবে না? কত রকম জিনিস দিয়েছে রুটি। বন্ধু ঠিক আছে তো? যে বানাচ্ছে তার একটু খাই বলতে হলো। তেমন জায়গা তো ওটা? তেমন জায়গা তো ওটা? এখন দড়ি বাজিয়ে রেখে দেবো। হ্যাঁ দড়ি বাঁধে রেখে দাও, নাহলে আবার ওই নৌকোয় গিয়ে আবার পরে খোঁজা লাগে। খোলা খুলতে হবে না। একেবারে বাঁধে রেখে দাও। বিকালে রাতে আবার জাল দিতি। আজকে নতুন জাল পাতা হয়। নতুন জাল এইটা? এই নতুন জালটা কত হাত রয়েছে? এটা 50 হাত। 50 হাত, মোটামুটি ভালো লম্বা, পুরো হাতে বোনা জাল। 4 আঙুল ফাঁস কোনটা? এটা 6 আঙুল না একটু 6 আঙুল। জামা এই জালটা বানাতে কতদিন লাগছে টাইম? জাল বললে তো বেশি দিন লাগে না, 10-15 দিন। ওই কাজের ফাঁকে ফাঁকে আসি, যখন ফাঁকা পাই তখন বনে। ভিতরে তিনটে করে পাক রয়েছে দড়ি। হেভি জাল, বিশাল শক্ত। এইসব জাল যে মাছে শিখতে পারবে সে হচ্ছে পুরো একদম প্রকৃত সে বাঘা মাছ। 10-12 কিলো মাছ কিছু করতে হবে। দেখি এই তো আর কি করবা? এই মাছ আমি সব মশলা দিয়ে মাখাবো। মাখাইয়ে
কাঁচা রান্না করো। কাঁচা রান্না করবে? হ্যাঁ, কাঁচা রান্না। একদম দারুণ জমে যাবে আজকে। কেন বলো তো, নাইলে কড়াইতে যদি ভাজি এই মাছ, হ্যাঁ, তাহলে খুব চটপট ফুটবে, হ্যাঁ। চটপট করে তেল হয়েছে তো ফুটবে। ফুটবে এখন। ওই জন্যই কাঁচা মশলা, সব মশলা মশলা দিয়ে কাঁচা রান্না হবে। কাঁচা রান্না হবে। নাও রান্না করো। নুন দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা, হলুদ দিয়ে তেল দেবো। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এইবার জিরে দিয়ে দিলাম, তেজপাতা, আদা, রসুন, লঙ্কা, হলুদ দিয়ে আমি মাছটা মাখাইয়ে নিছি। এইবারে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আমি এইবার জল দিয়ে দেবো। এটি হয়ে গেছে তরকারি? হ্যাঁ হ্যাঁ বাবা, হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিচ্ছি, মাছের ঝোল নামাই দেবো গরম মশলা দিয়ে। আর কি বাকি আছে? আর পুঁই শাকের চচ্চড়ি করবো। পুঁই শাকের চচ্চড়ি। ঠিক আছে বন্ধুরা, পিসির রান্না বান্না কমপ্লিট আর সবাই চান্দান করে বসে পড়েছে কিন্তু সেই কান মাগুরের ঝোল খেতে। প্রথমে হয়েছে পুঁই শাক, আর কি চিংড়ি মাছ না মাছের মাথা দিয়ে? মাছের মাথা দিয়ে পুঁই শাক। যার যার খাওয়া গেছে দিয়ে দাও, তরকারি দিয়ে দাও। ছোটো পোশাক কিরম লাগলো? ভালোই। গরমের সময় দেখি গরমের সময় হিসেবে ক্ষতি হয়। কান মাছ কিরম লাগছে তরকারি? খুব ভালো। একদম রান্না হয়েছে। রান্না বান্না দারুণ হয়েছে, একদম পুরো সেই হয়েছে সেই। আর সিজনের প্রথমে কান মাছ কি একদম এই বৃষ্টি শুরু হয়ে গেছে, নতুন বছর নতুন কান মাছ। বৃষ্টির সময়কার কান। এখন দিয়ে প্রায় পাওয়া যাবে কান মাছ, বুঝলো তো? হ্যাঁ, এখন কান মাছ টুকটাক দূরে একটা করে ভর্তি থাকবে। আবার শীতের সময় কমে যাবে। কিন্তু শীতের সময় যেগুলো পাওয়া যাবে সেগুলো টেস্ট হবে বেশি থাকবে। দারুণ রান্না হয়েছে। কান মাছের টেস্ট সবসময় সমান। হ্যাঁ জামাই, বলো। রান্না বান্না তো দারুণ হয়েছে। হ্যাঁ, আবার বিকালে তো বেরোনো লাগবে। এটা টাইম হয়ে গেছে প্রায়। এই তো আধা ঘন্টা। খাইলে একটু রেস্ট নিয়ে নাও। আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে এবার বেড়ে যেতে। আর গরম তো প্রচন্ড, কান মাছের ঝোল একদম জমে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, একটু পরে কিন্তু বেরোনো লাগবে নদীতে, মানে মহানিগন পড়ে গেছে। এখন বিকালবেলা করে জাল দেওয়া হবে। আর বেলাও তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবে। টাটা। টাটা।